সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? তাকে কি সত্যিই বাংলাদেশের কাছে তুলে দেওয়া হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আলোকে, নাকি ভারত শেখ হাসিনাকে নিজ দেশে রেখেই আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন মানে তাদের পুরনো যে ভাবনা সেটিতেই স্থির রয়েছে? ভারতের কোনো গণমাধ্যম একটু ভিন্ন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, যা এর আগে কখনো দেখা যায়নি। আবার বাংলাদেশে যা কিছু লেখা হচ্ছে কোনো গণমাধ্যমে, তার ঠিক উল্টোটাই বলছে ভারতের কোনো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি যে অতি সম্প্রতি 3 দিনে ভারত সফর করলেন এবং সেই সফরে ভারতের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে তার যে বিভিন্ন বৈঠক, সেখানে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল যা বলেছেন, তাও তার আগেকার বক্তব্য থেকে খানিকটা অন্যরকম। তিনি বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যে বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধটি বর্তমানে ভারত সরকার খতিয়ে দেখছে। এই ধরনের বক্তব্য এর আগেও বিভিন্ন সময় দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। যখন ডক্টর ইউনূস সরকারের সময় বারবার এই বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছিল, এই একই ধরনের বক্তব্য ছিল সেখানে। তবে একটু ভিন্ন যেখানে কোনো কিছু আমরা খুঁজে পেতে পারি, তা হচ্ছে তিনি বলছেন যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের সেই ইচ্ছার কথাই স্পষ্ট করেছেন, যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গে সম্পর্ককেও আরও সুদৃঢ় করতে চায় ভারত। এখন শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিষয়টা তো আসতেই পারে। এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটি কেন এলো, একটু ভাবনার বিষয়। এবং আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের তো নানান ধরনের প্ল্যানিং ছিল, তাদের প্লট নির্মাণ করা ছিল 24-এর 5 আগস্টে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিষয়ে। সেই জায়গা থেকে আমেরিকার প্রসঙ্গটি কি নতুন করে আসছে? এবং আমরা জানি এই মুহূর্তে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয়, অর্থাৎ তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না যে এই বিষয়টিকে কেন্দ্র করে তারা কি বলতে চাইছে। জয়সওয়াল আশা প্রকাশ করে বলছেন, উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু, সীমান্ত পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয় স্থান পেতে পারে। রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস, তারা যে শিরোনামটি করেছে তা হচ্ছে এরকম: ইন সাবটেল শিফট, ইন্ডিয়া সেজ শেখ হাসিনাজ এক্সট্রাডিশন রিকোয়েস্ট বিং এক্সামিনড। এই যে সাবটেল শিফট, মানে একটা সূক্ষ্ম পরিবর্তনের কথা বলা হচ্ছে জয়সওয়ালের বক্তব্যকে। এখানে বলা হচ্ছে যে এই বিষয়ে ভারতের অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তন এসেছে, যা 8 এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে উত্থাপিত হয়েছিল। বিশেষ করে ঢাকার নতুন সরকারের সঙ্গে একটি কার্যকরী সম্পর্ক গড়ে তোলার উপর ভারতীয় পক্ষের মনোযোগের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন এসেছে। কদিন আগে মানবজমিনে একটি প্রতিবেদন এলো, যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনাকে কাতার চলে যাওয়ার কথা বলেছে ভারত। এবং আমি নিজেই মন্তব্য করেছিলাম যে এটি এই মুহূর্তে ভারত করবে কিনা, এবং এ কথাও বলেছিলাম যখন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয় এবং এই মুহূর্তে এসেও তিনি যে সেখানে অবস্থান করছেন, ভারতের বিজেপি সরকার দেশটির গুরুত্বপূর্ণ সব দলের সঙ্গে বৈঠক করেই আলোচনা করেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেই সিদ্ধান্তটি এখনও বজায় রেখেছে। তবে কোনো ক্ষেত্রে আমরা একটু অন্যরকম মেসেজ পেতে পারি। যেমন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, তিনি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছেন 2024-এর 5 আগস্টের আন্দোলনের পরপরই যে দ্য এন্ড অফ
হাসিনা এরা, এই নামে, এই শিরোনামে তিনি একটি আর্টিকেল লিখেছিলেন বিভিন্ন গণমাধ্যমে, অর্থাৎ হাসিনা যুগের অবসান। কেউ কেউ হয়তো মনে করছেন যে আর হাসিনাকে ধরে রেখে কোনো লাভ নেই, হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যে যেই সম্পর্ক তা যদি পুনর্নির্মাণ করতে হয় তবে সেক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াবে। তবে আমার মনে হয় না যে শুধু শশী থারুরের বক্তব্যের উপরেই সব কিছু নির্ভর করছে, এবং কংগ্রেসের সঙ্গে, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক বা শেখ হাসিনার যে সম্পর্ক, তারা এটা কোনো মতেই চাইবে না শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে। তখন বাংলাদেশের তার বিচারের রায় হয়ে রয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়ে রয়েছে, এই অবস্থা তারা চাইবে না। এমনকি আওয়ামী লীগ বিরোধী যেই গোষ্ঠী এখানে আছে তারাই তো সবসময় ভারতের বিরোধিতা করে এসেছে। এখন সেই জায়গা থেকে ভারতের জনগোষ্ঠীর একটি বিশাল অংশের মধ্যেও বাংলাদেশ বিরোধী মনোভাব গড়ে উঠেছে, এবং আওয়ামী লীগের প্রতি তাদের একটি সফট কর্নার আগে থেকেই আছে, এখনও সেটি রয়েছে। সেই জায়গা থেকে সম্ভবত তারা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে একমত পোষণ করবে না। এই প্রসঙ্গে যদি আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বক্তব্য তুলে ধরি, অনেকটা পরিষ্কার হওয়া যায়। যেমন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ORF, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, তারা তাদের একটি লেখায় বলছে, যে লেখাটি মাত্র কয়েক ঘন্টা আগে প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে ডক্টর খলিলুর রহমানের সফরের সময় অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এবং জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনাগুলো হয়েছে সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রত্যর্পণ চুক্তির বিষয়টি উঠে এসেছে। এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ার পর ইউনূস প্রশাসন এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি হাসিনাকেও আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল। ভারত যদিও আগে বলেছিল যে আইনি ও অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, একই বক্তব্য যেটি একদিন আগে শ্রী রণধীর জয়সওয়াল বললেন। এখানে বলা হচ্ছে তবে এরপর থেকে তারা প্রকাশ্যে সতর্ক অবস্থান বজায় রাখছে। একই সাথে ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের আগ্রহ ঢাকার উদ্বেগের প্রতি এক ধরনের সংবেদনশীলতার ইঙ্গিত দেয়, যে তারা এক বাক্যে রাজি হয়ে গেছে, হ্যাঁ হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে প্রস্তুত ভারত। এখানে বলা হচ্ছে এটি এই ক্রমবিকাশমান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পার্থক্য তুলে ধরে। যদিও কিছু রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে সহযোগিতা সম্ভব হতে পারে, হাসিনার বিষয়টি অনেক বেশ কঠিন। এই বিষয়গুলো হয়তো অনেক ক্ষেত্রে সহজ, কিন্তু হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন বিষয় বাংলাদেশের কাছে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে, বিশেষ করে এর সাথে যুক্ত মৃত্যুদণ্ডের কারণ। নয়াদিল্লির জন্য প্রত্যর্পণের যে কোনো পদক্ষেপের আইনি, রাজনৈতিক এবং সুনামগত পরিণতি রয়েছে, তাই উভয় পক্ষই বিষয়টি সংযমের সাথে বিবেচনা করছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতাকে হাসিনা সংক্রান্ত প্রশ্ন দ্বারা প্রভাবিত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছে। অর্থাৎ যেটি শ্রী রণধীর জয়সওয়াল উল্লেখ করেছেন, বাংলাদেশের সাথে ভারতের অন্যান্য দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেগুলো আরও গভীর করা হবে। এখন গভীর করতে গিয়ে শেখ হাসিনা বিষয়টি যদি বাধার কারণ হয়ে দাঁড়ায়, নিশ্চয়ই তারা সেটি খুব সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করবে। অর্থাৎ শেখ হাসিনা বিষয়টি তারা এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে চায় না সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে।